Hello viewers, in this class we will learn searching techniques in data structure. So first of all, what is searching? Searching, it is an operation which finds the location of a given element in a list. তার মানে হচ্ছে কি যে সার্চিং হচ্ছে এমন একটি অপারেশনস যে অপারেশনের থ্রুতে আমরা সেট অফ নাম্বারস থেকে কোনো একটা আইটেম বা কোনো এলিমেন্টকে ফাইন্ড করার একটা টেকনিক। দ্য সার্চ ইজ সেড টু বি সাকসেসফুল আর আনসাকসেসফুল ডিপেন্ডিং অন হোয়েদার দ্য এলিমেন্ট টু বি ফাউন্ড অর নট। এর মানে কি বোঝাচ্ছে যে সে ডেটাটা আমরা হচ্ছে সার্চ করে পেতেও পারি, দ্যাট মিনস সাকসেসফুল আমরা পেতে পারি, অথবা সেখানে কি আমরা নাও পেতে পারি, দ্যাট মিনস আনসাকসেসফুল। এটা ডিপেন্ড করছে হচ্ছে কি সে নাম্বারটা সেই ডেটা সেটের মধ্যে বা সেট অফ যে নাম্বারস আছে সেখানে প্রেজেন্ট আছে কি নেই সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিয়েছি যেখানে হচ্ছে কি আমাদের হচ্ছে দেখো এখানে হচ্ছে নাম্বারস অফ এলিমেন্ট কতগুলো আছে, যদি এন দিয়ে যদি আমরা নাম্বার অফ এলিমেন্টস বলি তাহলে এন নাম্বার অফ এলিমেন্টস কত আছে 6টা। ফার্স্ট হচ্ছে জিরো ইন্ডেক্স, এটা হচ্ছে জিরো ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স, ফোর্থ ইন্ডেক্স, ফিফথ ইন্ডেক্স। জিরো ইন্ডেক্সে কত আছে 40, 20, 30, 60, 70, 50, মানে হচ্ছে এই ডেটা এলিমেন্টসগুলো হচ্ছে আমাদের অ্যারের মধ্যে প্রেজেন্ট আছে। এবার আমাদেরকে সার্চ করতে হবে এই ডেটা এলিমেন্টসটা, যে এই ডেটা এলিমেন্টসটা ধরো এর মধ্যে প্রেজেন্ট আছে কি নেই, সেটা কিভাবে এই সার্চ অপারেশনটা কাজ করে। তো ফার্স্ট হচ্ছে দেখো যে সার্চ যে 70 এলিমেন্টটা রয়েছে ডেটা পয়েন্টসটা, ফার্স্ট হচ্ছে এই লোকেশানে কিন্তু সার্চ হবে, এই 40-র সাথে সার্চ হবে। এটা যদি ম্যাচ হবে, ম্যাচ বলতে কী বোঝা যাচ্ছে, যদি 70 ইকুয়াল টু যদি 40 হয়, ঠিক আছে, যদি এটা ট্রু হয় তবেই কিন্তু হচ্ছে আমরা কি বলবো ফাউন্ড, আদারওয়াইজ নট ফাউন্ড। তাহলে এটা যদি ম্যাচ করায় তাহলে এটা কি ম্যাচ হচ্ছে না, এটা ম্যাচ হচ্ছে না, তাহলে কি হবে পরের এলিমেন্টের সাথে ম্যাচ করাবে। তার মানে হচ্ছে ইন্ডেক্স ভ্যালু আমাদের ইনক্রিজ করবে, দেন হচ্ছে এই ডেটা এলিমেন্টস, তার মানে এই ডেটা এলিমেন্টস হয়ে গেছে, এবার এটার সাথে ম্যাচিং হবে, এখানেও হবে নট ফাউন্ড, ম্যাচ হচ্ছে না। দেন এটা হয়ে যাওয়ার পর আবার পরের এলিমেন্টে চলে যাবে, ঠিক আছে, পরের এলিমেন্ট কত আছে 30, এটার সাথে ম্যাচিং হবে, 30 এলিমেন্ট গেল। এখানে একটা জিনিস দেখো, এবার এখানেও দেখো ম্যাচ হলো না, তারপরে কি যাবে, তারপরে চলে যাবে এই জায়গাটা 60-র সাথে ম্যাচ হবে, এটা কিন্তু অলরেডি ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে, এগুলো ম্যাচিং হয়ে গেছে, এবার 60-র সাথে ম্যাচ হলো, বাট এখানেও কিন্তু ম্যাচ হলো না, ম্যাচ কিন্তু সাকসেসফুল হচ্ছে কোথায়, যেখানে এই জায়গাতে 70 ইকুয়াল টু 70, তার মানে কি এখানে হচ্ছে আমরা ট্রু পাচ্ছি, এখানে হচ্ছে আমরা ফলস পেলাম, এখানেও ফলস পেলাম, এখানেও ফলস পেলাম, এখানেও ফলস পেলাম, তাহলে এখানে আমরা ট্রু পেলাম। দ্যাট মিনস যখন আমরা ট্রু পেলাম তার মানে বোঝাচ্ছে যে সে ডেটা এলিমেন্টসটা হচ্ছে পাওয়া গেছে। তো এইভাবেই হচ্ছে সার্চিং টেকনিক কাজ করছে। কোন সার্চিং টেকনিক এটা কাজ করাচ্ছে? লিনিয়ার সার্চ। কারণ হচ্ছে সার্চিং মেথড ইন ডেটা স্ট্রাকচার ক্যান বি ব্রডলি ক্লাসিফাই ইন্টু টু ক্যাটাগরিজ। ওয়ান ইজ linear search or another binary search। তাহলে এই দুটো টেকনিক কিন্তু আমাদের এই সিলেবাসের মধ্যে আমরা কভার করব। তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখছি হচ্ছে লিনিয়ার সার্চটা হচ্ছে আমরা আজকে ক্লাসে করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাইনারি সার্চ করব। তাহলে হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ কিভাবে কাজ করছে তা আমরা এই এক্সাম্পলের থ্রুতে দেখে দিলাম। এবার হচ্ছে আমরা একটা ফ্লো চার্টের থ্রুতে এই লিনিয়ার সার্চ টেকনিকটা দেখে নিব যে ফ্লো চার্টের মধ্যে কি করে লিনিয়ার সার্চটা কাজ করছে। এখানে তোমরা দেখো, এখানে হচ্ছে কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে স্টার্ট হলো আমাদের ফ্লো চার্ট, দেন হচ্ছে আমরা হচ্ছে ইন্ডেক্স ভ্যালু 0, 1, 2, 3, এখানে আমরা ইন্ডেক্স ভ্যালু 1 থেকে স্টার্ট করছি, ঠিক আছে। দেন হচ্ছে এখানে কে বলতে বোঝানো হচ্ছে কি আমাদের যে সার্চিং আইটেমটা, সেই সার্চিং আইটেমটা হচ্ছে কে, ঠিক আছে। এবার হচ্ছে কে ইকুয়াল টু যদি এআই হয়, মানে হচ্ছে অ্যারের সাপোজ ধরুন
আইয়ের ভ্যালুর উপর তো ডিপেন্ড করছে। যদি সাপোজ ধরুন না আমাদের কাছে ডেটা এলিমেন্টস 10, 20, 30 আর হচ্ছে 25 এইরকম যদি আমাদের কাছে যে 4টা ডেটা এলিমেন্টস থাকে, সেক্ষেত্রে যদি আমরা ফাইন্ড করতে চাই কে ইকুয়ালস টু 30, তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে আমাদের আইয়ের ভ্যালু কত 1, 2, 3, 4, তাহলে এটা হচ্ছে আমাদের আইয়ের হচ্ছে কি 1, তার মানে হচ্ছে কি দেখো কে কত আছে 30 আর এখানে 1 মানে হচ্ছে কত 10, 10-এর সাথে ম্যাচ হলো না, এটা ইকুয়াল টু নেই, তার মানে কি কন্ডিশন ফলস হয়েছে। তাহলে কি হবে বলো তো, আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ভ্যালুটা এখানে ইন্ডিকেট করছে, এবার চলে কিন্তু এইখানে চলে আসবে। ঠিক আছে, এই জায়গাটাতে আসবে কি হবে, এই যে দেখো আই গ্রেটার দেন এন, এর মানে বোঝাচ্ছে এন বলতে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, এখানে নাম্বার অফ এলিমেন্টস কত আছে এন ইকুয়ালস টু 4, আইয়ের ভ্যালু কত দূর যাচ্ছে 1, 2, 3, 4। ঠিক আছে, এখানে এটা যখন এন এর ভ্যালু যখন বেশি হয়ে যাবে, সরি আইয়ের ভ্যালু যখন এন এর থেকে বের হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, সেটা প্রিন্ট আনসাকসেসফুল, দ্যাট মিনস সে ডেটাটা খুঁজে পাওয়া যায়নি। তাহলে আইয়ের গ্রেটার দেন এন, হ্যাঁ আই গ্রেটার দেন এন মানে এখানে কি আইয়ের ভ্যালু যদি ফার্স্ট টাইমে 1 থাকছে, 1 গ্রেটার দেন 5, তাহলে হচ্ছে কি নেক্সট তাহলে চলে গেল এখানে, আবার কন্ডিশন আসবে, আবার এখানে কন্ডিশন এসে চেক হবে, চেক হয়ে দেখছে আবার এখানে হচ্ছে ফার্স্ট ডেটা এলিমেন্ট হয়ে গেল কিন্তু ম্যাচ হয়নি, তাহলে আবার সেকেন্ড এলিমেন্ট যাবে, এটাও ম্যাচ হয়নি, আবার এখান থেকে আবার থার্ড এলিমেন্ট যাবে যেখানে ম্যাচ হয়ে যাবে। যখনই ম্যাচ হয়ে যাবে তারপরে কী হবে বলো তো, যখন ম্যাচ হয়ে যাচ্ছে এই জায়গাটাতে, তখন কিন্তু আর এইদিকে যাবে না, এইদিকে ইএস পার্টে চলে আসবে, আর কি ডিসপ্লে করবে, প্রিন্ট সাকসেসফুল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট অফ দ্য অ্যালগোরিদম অফ লিনিয়ার সার্চ। এবার হচ্ছে আমরা অ্যালগোরিদম দেখে নিব, যে হচ্ছে লিনিয়ার সার্চের অ্যালগোরিদমটা। এবার দেখো এখানে হচ্ছে ইনপুট অ্যারে হচ্ছে এখানে 1, 2, 3 আপ টু এন অফ সাইজ এন অ্যান্ড কে ইজ দ্য কি টু বি সার্চ, মানে হচ্ছে কে বলতে যে সার্চ নাম্বারটা আমরা সার্চ করছি সেটাকে আমরা কে দিয়ে ডিনোট করছি। আউটপুট কি আছে, এ সাকসেসফুল মেসেজ অ্যান্ড দ্য লোকেশন অফ দ্য অ্যারে এলিমেন্ট হোয়ার কে ম্যাচেস আদারওয়াইজ অ্যান আনসাকসেসফুল মেসেজ। যদি আমরা ডেটা এলিমেন্টসটা অ্যারের মধ্যে পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখাবো যে কি ডেটা এলিমেন্ট সাকসেসফুলি পাওয়া গেছে, আর যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা আনসাকসেসফুল মেসেজ ডিসপ্লে করব। কিন্তু এখানে আরেকটা রিমার্কস দেওয়া আছে কি, যে assume that array is not empty elements are in random order array index 1, 2, 3, 4 up to n। এখানে কিন্তু আমাদের এই যে লিনিয়ার সার্চ টেকনিকটা রয়েছে, এটা হচ্ছে ডেটা এলিমেন্ট সর্টেড অর্ডারে থাক বা আনসর্টেড অর্ডারে থাক সেটা ম্যাটার করে না, সব অর্ডারে কিন্তু আমাদের এই সার্চিং টেকনিকটা কাজ করবে। আমরা নেক্সট চলে আসছি হচ্ছে যে অ্যালগোরিদমটা, যে লিনিয়ার সার্চ যে অ্যালগোরিদম সেটা এবার আমরা দেখে নেব। তাহলে দেখো আমরা এখানে পয়েন্ট আউট করেছি কি লিনিয়ার সার্চ উইথ অ্যারে অ্যালগোরিদম অফ লিনিয়ার সার্চ টেকনিক্স স্টেপ। এবার হচ্ছে আমাদের কাছে এখানে টোটাল 14টা স্টেপ আছে। তো ফার্স্ট স্টেপে হচ্ছে কি করছি, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম i ইকুয়ালস টু 1, এটা ইনিশিয়ালাইজ করলাম ভেরিয়েবলকে। দেন হচ্ছে ইফ কে ইকুয়াল টু যদি ai হয়ে যায়, দ্যাট মিনস যদি ডেটা এলিমেন্টস আর অ্যারের মধ্যে যে ফার্স্ট এলিমেন্ট আছে সেটা যদি ম্যাচ করে যায় প্রথমবারে, দেন হচ্ছে আমরা কি করবো, সাকসেসফুল অ্যাট লোকেশন i, ইন্ডেক্স লোকেশনটা আমরা প্রিন্ট করে দিব। যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমি কি গো টু স্টেপ 14, মানে হচ্ছে কি আমরা ডেটা এলিমেন্টস পেয়ে গেছি। স্টেপ 14-এ কি আছে, স্টপ। দেখো 14 স্টেপে কি আছে, স্টপ, মানে হচ্ছে প্রোগ্রামের এক্সিকিউশনটা, দ্যাট মিনস আমরা প্রোগ্রামটাকে স্টপ করে দিচ্ছি এই জায়গাটাতে যদি সাকসেসফুল হয়। যদি সাপোজ ধরো না ফার্স্ট অ্যাটেম্পটে যদি আমরা ডেটা এলিমেন্টসটা না পাই, সেই ক্ষেত্রে কি করবে, আমরা পরের ইন্ডেক্সে যাব। পরের ইন্ডেক্সে গিয়ে আবার আমরা সাইজটা চেক করে নিব যে i লেস দেন ইকুয়ালস টু n আছে কিনা, যতক্ষণ অবধি সাইজ থেকে ছোট থাকবে ইন্ডেক্স ভ্যালু ততক্ষণ এক্সিকিউট হবে। দেন আবার গো টু স্টেপ
টু, গো টু স্টেপ টু মানে কি, এবার এই জায়গাটাতে আবার হচ্ছে সার্চিং আইটেম আর অ্যারের সেকেন্ড ইন্ডেক্স ভ্যালুটা নিয়ে আবার ম্যাচ হবে। যদি ম্যাচ হয়ে যায় তাহলে সাকসেসফুল করবো, দেন গো টু স্টেপ 14, যে 14 স্টেপে কি আছে, স্টপ। দেখো সার্চিং এলিমেন্টস যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, আবার এখানে আমাদের এখানে আসবে আয়ের ভ্যালুটা ইনক্রিজ হবে, দেন আছে এখানে আসবে আবার যাবে, আবার এখানে ইকুয়াল টু চেক হবে, ঠিক আছে। এবার ধরে নাও আমাদের এখানে ম্যাচ হলো না, এলস পার্টে আয়ের ভ্যালুটা বেড়ে গেল, আর এখানে হচ্ছে কি এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, মানে হচ্ছে আমাদের 1 থেকে যেহেতু আমরা শুরু করছি, 1 থেকে শুরু করছি মানে কি বোঝাচ্ছে বলো তো, এই যে দেখো এখানে হচ্ছে নাম্বারস অফ এলিমেন্টস হচ্ছে 5, তাহলে এখানে আমাদের কত 5টা এলিমেন্ট আছে, তাহলে হচ্ছে 1 2 3 4 5, 5 এখানে হচ্ছে আমাদের ডেটা এলিমেন্টস 1 1 1 2 1 3 1 4, এখানে হচ্ছে 10 নিয়ে নিলাম। আমরা সার্চ করছি k ইকুয়ালস টু 40কে, তাহলে সেক্ষেত্রে কী হবে বলো তো, এখানে দেখো ফার্স্ট হচ্ছে ইন্ডেক্স ভ্যালু 1 এ কাজ করলো পেলো না, দেন হচ্ছে এখানে কাজ করলো পেলো না, দেন ইন্ডেক্স ভ্যালু 3তেও পেলো না, 4 ইন্ডেক্সেও পেলো না, 5 ইন্ডেক্সে পেলো না। এখান থেকে যখন এক্সিকিউট বেরোচ্ছে সেই সময় কিন্তু হচ্ছে i ইকুয়াল টু 6 হয়ে গেল, আর n এর ভ্যালু কত 5, তাহলে এই সিচুয়েশনে কি হবে, আমাদের এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। দেন হচ্ছে ফলস হয়ে গেলে কোথায় চলে যাবে, এলস পার্টে চলে আসবে। এলস পার্টে কি আছে দেখো, প্রিন্ট আনসাকসেসফুল আর গো টু স্টেপ 14 মানে কি আছে, যেখানে স্টপ দেওয়া আছে, দেন আমরা হচ্ছে ইফ এন্ড ইফ করব। এই যে আমরা এখানে দেখো কোথায় আমরা এখানে স্টার্ট করেছি, এটার এই ইফের এখানে এলস গেল, দেন হচ্ছে আমাদের এলস পার্টে এটা কাজ হলো, দেন হচ্ছে আবার ইফ, দেন হচ্ছে এলস, দেন হচ্ছে এন্ড, তাহলে এলস ইফগুলোকে আমাদের এন্ড করতে হবে, ইফগুলো এন্ড ইফ, দেন পরটা এন্ড ইফ, দেন হচ্ছে 14 স্টেপে হচ্ছে আমরা সেটাকে স্টপ করে দিলাম। তাহলে এটা হচ্ছে এই অ্যালগরিদমটা হচ্ছে আমাদের কি লিনিয়ার সার্চ উইথ অ্যারে। তাহলে তোমরা এটা খাতায় নোট করে নাও, তাহলে ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে যে লিনিয়ার সার্চের অ্যালগরিদম কীভাবে কাজ করছে, প্লাস উইথ আমরা ফ্লোচার্ট দেখিয়ে দিলাম, নোট দেখিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ।